হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? আজকে আমরা শিখব কাহারবা, ভজন, তাল। মাত্র 4টি মন্ত্র, তাড়াতাড়ি শিখে যান। আজকের শিক্ষা কাহারবা, ভজন, তাল। মাত্র 4টি মন্ত্র শিক্ষা দিব এই ভিডিওতে, তাড়াতাড়ি শিখে যান। এইবার প্রশ্ন হবে, 4টি মন্ত্র শিখে গেলে আমার লাভ কি হবে? ধ্যান পূর্বক শুনুন। শুরু থেকে শেষ পর্যন্ত ভজন, কীর্তন বাজাইতে পারবেন। বুঝতে পেরেছেন? 4টি মন্ত্র শিখে গেলে গান বা কীর্তন শুরু থেকে শেষ পর্যন্ত বাজাইতে পারবে। আশা করব ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভুলে যাবেন না, কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধু, আজকে আমরা কি শিখব? কাহারবা, ভজন, তাল। মাত্র 4টি মন্ত্র শিখব। শিখলে কি হবে? গান বা কীর্তন শুরু থেকে শেষ পর্যন্ত বাজাইতে পারবেন। তাহলে বন্ধু আসুন, প্রথম মন্ত্র। মন্ত্রটি লেখা আসছে, কি লেখা আছে পড়ুন। ধিন তাতি তা তি তা ধি তা। কি বললাম? ধিন তাতি তা তি তা ধি তা। তাহলে প্রথম লাইন, ধিন তা তি তা। 3টে আঙ্গুলি মাঝখানে চেপে হালকা করে ধা ধা একসাথে বাজাবেন। কি বললাম? 3টে আঙ্গুলি মাঝখানে চেপে ধা একসাথে বাজাবেন। কি হবে? ধিন, তারপরে ধিন তা তি তা। ধিন তা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে, এইরকম উড়িয়ে থাপ একসাথে বাজাবেন। কি হবে? তা। তাহলে আমরা কতটুক শিখলাম? ধিন তা, তারপরে তি তা। 3টে আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে তি। তারপরে তা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে বাজবে। তাহলে কি হবে? তা। এই ছিল প্রথম লাইন। কি ছিল? ধিন তা তি তা। ইয়ার পরে তি তা ধি তা। 3টে আঙ্গুলি মাঝখানে চেপে তি, তারপরে তা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে বাজবে। তাহলে তি তা। ইয়ার পরে ধি তা, 3টে আঙ্গুলি মাঝখানে চেপে ধা একসাথে বাজবে। ধি, তারপরে তা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে। তাহলে এটা ছিল দ্বিতীয় লাইন। কি ছিল? তি তা ধি তা। হলো। এইবার ধ্যান পূর্বক শুনুন। এই মন্ত্র বাড়িতে কেমন করে প্র্যাকটিস করবেন? এইভাবে প্র্যাকটিস করলে তাড়াতাড়ি শিখে যাবেন। তাহলে আসুন। ধিন তা তি তা। কেমন? ধিন তা তি তা। যেমন বাজাইলাম এইরকম বাজাবেন। ধিন তা তি তা। ইয়ার পরে তি তা ধি তা। তি তা ধি তা। পুরো মন্ত্র বাজালে কেমন শুনতে লাগবে? ধিন তা তি তা তি তা ধি তা। আর এইটা গানেতে বাজালে কেমন শুনতে লাগবে? ধিন তা তি তা তি তা ধি তা। 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 ইয়ার পরে 2 নম্বর মন্ত্র শিখব। মন্ত্রটি লেখা আসে যাচ্ছে,
এইটাকে বলে ত্যাহি। নানা খেতি ধা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না, তারপরে না, তাহলে দুইটা না হলো, না না হলো, ইয়ার পরে খেতি খে, আর তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে তি, তাহলে না না খেতি। ইয়ার পরে ধা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা, একসাথে বাজবে ধা, তাহলে না না খেতি ধা, না না খেতি ধা, না না খেতি হলো। এইবার ভজন তাল ত্যাহি মিলিয়ে গানেতে বাজালে শুনতে কেমন লাগে, ধ্যানপূর্বক শুনুন। তাহলে বাড়িতে বসে এইভাবে মিলিয়ে বাজানো শিখতে হবে। কেন? এইরকম ভাবে শিখলে গানেতে মিলিয়ে বাজাইতে পারবেন। তাহলে আসুন, দিন তাতি তা তি তা তি তা, 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 নানা খেতি তা, নানা খেতি তা, নানা খেতি, দিন তাতি তা তি তা তি তা, দিন তাতি তা তি তা তি তা, নানা খেতি তা, নানা খেতি তা, নানা খেতি হলো। এই হলো 2 নম্বর মন্ত্র। ইয়ার পরে শিখবো 3 নম্বর। 3 নম্বর মন্ত্র আসছে, কি লেখা আছে? তানানা তানানা তা। হ্যাঁ, এটা একবার বাজাইতে পারেন, 2 বার বাজাইতে পারেন। তা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ, একসাথে বাজবে। কি বললাম? একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ, একসাথে বাজবে। কি হবে? তা, তারপরে না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না, তাহলে তা না না, তা না না তা। বুঝলেন? এই হলো পিকঅপ, এটাকে বলে। এইটা হলো 3 নম্বর মন্ত্র। এইবার শিখবো 4 নম্বর মন্ত্র। মন্ত্রটি লেখা আসছে, এইটাকে বলে ডবল তাল। ধি তা ধি না। তাহলে বন্ধু, ধি তা, ধি একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ, একসাথে বাজবে। কি হবে? তা, তাহলে ধি তা, তারপরে ধি না, ধি আর একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না হলো। এই হলো ডবল তাল। ধি তা ধি না, ধি তা ধি না, ধি তা ধি না, ধি তা। এই তাহলে বন্ধু, এইবার ধ্যানপূর্বক শুনুন। পিকঅপ আর ডবল গানেতে মিলিয়ে বাজালে শুনতে কেমন লাগে? তা না না, তা না না তা, ধি তা ধি তা ধি তা ধি তা, তা না না, তা না না তা, ধি তা ধি তা ধি তা ধি তা, তা না না, তা না না তা, ধি তা ধি তা ধি তা। এইটাকে চাইলে 2 বার বাজানো যায়। তাহলে আসুন, গান গাইয়ে এই 4টি মন্ত্র বাজিয়ে দেখাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইবার হয়ে গেল। এইবার ডবল আসবে, হরে কৃষ্ণ 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 হরে। যদি এই পিকঅপ আপনি মিলাইতে পারছেন না, তাহলে 3টি তা বাজাবেন। কেমন? 3টি তা 2 হাতে, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ, একসাথে। তাহলে গানটি গাইয়ে বাজিয়ে দেখাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
তাহলে বন্ধু এই ছিল আজকের শিক্ষা। যদি বুঝতে পারছেন ভালো, যদি বুঝতে পারছেন না উপরে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, লিখে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।